15ই জানুয়ারি পড়ছে মকর সংক্রান্তি। এই সোমবার দিন মকর সংক্রান্তির দিন আপনাকে করতে হবে একটি কাজ। এর ফলে আপনার ঘরে থাকা সর্বপ্রকার নেগেটিভ জিনিসের বিনাশ ঘটবে, পজিটিভ এনার্জি বাড়বে। আপনার গৃহে সর্বদা মা লক্ষ্মী নারায়ণের অতি আশীর্বাদ থাকবে। বন্ধুরা, বিশেষ করে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের দিন গঙ্গা স্নান করার প্রচুর পরিমাণে রীতিনীতি রয়েছে এবং এর প্রচুর পরিমাণে লাভও রয়েছে। বলা হয় এই দিন গঙ্গা স্নান করলে 100,000 কোটি পাপ থেকে উদ্ধার পায় সেই ব্যক্তি। বলা হয় সেই ব্যক্তির জীবনে থাকা সর্বপ্রকার রোগ ব্যাধি বিপদ আপদ রক্ষা করে মা গঙ্গা এবং নিজের কাছে নিয়ে নেয় সেই বিপদ আপদ এবং সেই ব্যক্তিকে একটি বছর যেন সুস্থ শরীরে ভালোভাবে জীবন কাটাতে পারে তার আশীর্বাদ প্রদান করেন। এই জন্য সকলে এই দিন বিশেষ করে গঙ্গা স্নান করেন এবং যারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা কিন্তু স্নানের জলে অল্প গঙ্গার জল মিশিয়ে এবং কালো তিল মিশিয়ে হর হর গঙ্গে বলে বলে স্নান করতে পারেন। এতেও অনেক পরিমাণে পুণ্য লাভ হয়। মা গঙ্গা বলেছেন, যেখানে আমাকে স্মরণ করবে সেখানে পাবেন এবং যে জলেই আমাকে স্মরণ করবে আমি সেই জলেই কিন্তু গঙ্গা জল হব। তাই আপনারা কিন্তু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। বন্ধুরা, ঘরের বাস্তুদোষ দূর করার জন্য এবং ঘরে সর্বদা পজিটিভ এনার্জি বিরাজমান করার জন্য আপনাকে সকালবেলা মকর সংক্রান্তির দিন উঠে এই কাজটি করতে হবে। এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সাকসেস আপনার চরণের সামনে চলে আসবে। বলা হয় আপনি জীবনে জয়ী হবেন। এর জন্য আপনাকে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেতে হবে। এই দিন তাড়াতাড়ি বিছানা ত্যাগ করে আপনাকে সকল সংসারের কাজকর্ম সেরে ফেলতে হবে। সংসারের বাসি কাজ সারার পরে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রদীপ প্রজ্বলিত করার পর অবশ্যই একটি আপনারা ধূপ প্রজ্বলিত করবেন। তারপর আপনারা সদর দরজা খুলে রাখবেন এবং আপনাকে বানিয়ে নিতে হবে এই জিনিসটি বানানোর জন্য আপনার দরকার পবিত্র নদীর জল, যেটি হলো গঙ্গা জল। আপনারা এই দিন 1 ঘট গঙ্গা জল নেবেন এবং তার মধ্যে নেবেন হলুদ পাউডার। বন্ধুরা, আপনার রান্না ব্যবহৃত করা হলুদ নেবেন না, বাজার থেকে নতুন পূজার জন্য হলুদ কিনে আনবেন। সেখানে দিয়ে দেবেন আপনারা 1 চামচ হলুদ এবং দিয়ে দেবেন 9টি তুলসী পত্র। ভালোভাবে এই জলটির মধ্যে 21টি দূর্বা বা 41টি বা 108টি দূর্বা বা আম্রপল্লব সহ রেখে দেবেন ঠাকুর ঘরে। তারপরে আপনারা সকালের পূজা অর্চনা করবেন এবং পূজা অর্চনা করতে বসার পর যখন আপনি পূজা অর্চনা শুরু করবেন সর্বদেব দেবীর পায়ে ফুল দেবেন এবং তার একটু আগে আপনি গিয়ে সদর দরজায় এই জলটি ছিটিয়ে দিয়ে আসবেন। ভালোভাবে এই হলুদ গোলা জলটা দিয়ে আপনাকে মন্দিরের গেট, আপনার যদি মন্দির থাকে ঘরের মধ্যে আলাদা করে ঠাকুর ঘর থাকে সেই গেটের বাইরে আপনাকে ভালো করে জলটি ছিটিয়ে দিতে হবে। আপনার সদর ঘরে ভালো করে যে সদর দরজা রয়েছে তার মধ্যে ভালোভাবে এই জলটি ছিটিয়ে দিতে হবে। মেন গেটের মধ্যে আপনাকে ভালোভাবে জলটা ছেটানোর পর আপনার গৃহে প্রতিটি ঘরের সামনে এই জলটি ছিটিয়ে দেবেন এবং পারলে আপনি এই জলটি আপনার সারা গৃহে ভালোভাবে ছেটাবেন এবং ছেটানোর সময় ওম মহালক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি জপ করবেন। বন্ধুরা, অবশ্যই সদর দরজা যখন আপনি এই হলুদ জলটি দিয়ে ধোবেন কিছুটি জল আপনি ঘরে নিয়ে এসে সারা ঘর বাড়িও ছেটাবেন এবং তারপরে আপনি ভগবানকে প্রসাদ অর্পণ করবেন এবং তারপরে শঙ্খ আদি বাজাবেন। ধরতে গেলে আপনি পুজো দিতে বসবেন, আগে ধূপ দীপ অর্পণ করবেন ভগবানের কাছে, তারপর এই জলটি রেডি করে ভগবানের সামনে রাখবেন। তারপর আপনি সকলকে আহ্বান জানাবেন আপনার গৃহে এবং ভগবানকে বলবেন যে ওনার আহ্বানের জন্য আমি আপনার ঘরে আপনি আপনার ঘরে এই জলটি ছেটাচ্ছেন যাতে উনি আপনার ঘরে প্রবেশ করতে পারে। বন্ধুরা, বিশেষ করে মা মহালক্ষ্মী এবং নারায়ণ ভগবান রাধাকৃষ্ণ লাড্ডু গোপাল যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে
না সেই ঘরে কোনো দিনের জন্য থাকে না, বিশেষ করে কোনো দেবদেবী থাকে না এবং মা লক্ষ্মী তো একদমই থাকে না। তাই মা লক্ষ্মীকে রাখার জন্য আপনার ঘর যেমন হোক তাকে কিন্তু পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। সে আপনার ঘর যদি এক হাতের মতো ছোট একটি ঘর হয় তাকেও আপনাকে পরিষ্কার রাখতে হবে। যদি আপনার বাড়ি অট্টালিকার মতো অনেক বড় হয় কিন্তু যদি অপরিষ্কার থাকে সেই গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবে না, এবং মা লক্ষ্মী যদি সেই গৃহে না প্রবেশ করে তাহলে সেই গৃহে আর্থিক সমস্যা কোনোদিনও মিটবে না। তাই অবশ্যই আপনাদের এই কাজটি করতে হবে। এই কাজটি করার পর আপনি ভালোভাবে পূজা অর্চনা করবেন। নারায়ণ লক্ষ্মী রাধাকৃষ্ণকে অবশ্যই এই দিন আপনারা মালা অর্পণ করবেন। ফুল মিষ্টান্ন, ঘরে থাকা সব দেবদেবীকে মালা ফুল মিষ্টান্ন অর্পণ করবেন এবং এই দিন প্রদীপ অর্পণ করবেন। এই দিন তুলসী তলায় আপনারা জল, গঙ্গার জল, তার সঙ্গে সামান্য একটু দুধ এবং তার সঙ্গে সামান্য একটু হলুদ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় দেবেন এবং তারপরে সেখানে একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ অর্পণ করবেন, লাল ফুল অর্পণ করবেন। এতে আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো রকমের কমি হবে না। মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে এবং সর্বার জন্য আপনার গৃহে থেকে যাবে। বন্ধুরা, অবশ্যই এই দিন খেয়াল রাখতে হবে ঘরে আপনারা আমিষ জাতীয় খাবার খাবেন না এবং ঘরে কোনোদিনও বিশেষ করে পূজা পাঠ চলাকালীন আমিষ জিনিসপত্র খাওয়া উচিত না, নেশা জাতীয় জিনিসপত্র খাওয়া উচিত না, ঝগড়াঝাটি করা উচিত না। এই দিন আপনারা লোহার বাসনে কোনো প্রকার খাবার বানাবেন না, খাবেন না। এই দিন বিশেষ করে পোড়া কোনো জিনিস খাবেন না, বিশেষ করে রুটি, বেগুন বা কোনো ধরনের সবজি পোড়া এই দিন খাবেন না। এই দিন চেষ্টা করবেন গুড়ের বানানো মিষ্টান্ন খেতে এবং গুড়ের বানানো মিষ্টান্ন, পিঠে, পায়েস সবাইকে দান করতে। এই দিন তিলের মিষ্টিও দান করলে জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ দারিদ্রতা দূর হয় এবং এই দিন যদি গুড় দান করা যায় বা মিষ্টি বা গুড়ের বানানো মিষ্টান্ন, তাহলে এতে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। জীবনে থাকা সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে নাশ হয় এবং জীবন চলে একদমই সুস্থ ও সুখে শান্তিতে। অবশ্যই বন্ধুরা একটি কাজ করবেন, এই দিন আপনারা সন্ধেবেলায় সদর দরজায় গঙ্গা জল ছেটানোর পর কিছু ফুল নিয়ে দুই কোণায় রাখবেন এবং তার উপরে অবশ্যই সরষের তেলের প্রদীপ অর্পণ করবেন এবং সরষের তেলের প্রদীপগুলোর ওপর অবশ্যই একটি করে লবঙ্গ ও এলাইচি আর সামান্য একটি চাল দেবেন। এতে আপনার জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ দারিদ্রতা দূর হবে। আপনার ঘরে মা লক্ষ্মী স্বয়ং প্রবেশ করবে এবং আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার সংসারে থাকা আর্থিক সমস্যা দূর হচ্ছে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর হয়ে উঠছে আপনার মনের মতো এবং আর্থিক সমস্যা আর দেখা দিচ্ছে না। বন্ধুরা, ঘরের দুই ধারে বিশেষ করে শুক্রবার, বৃহস্পতিবার এবং কোনো বিশেষ পুজোতে যদি আপনারা ফুলের উপরে এইভাবে চাল, লবঙ্গ এবং এলাইচ দিয়ে প্রদীপ অর্পণ করতে পারেন, এতে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। আশা করি বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে একদমই ভুলবেন না। এতে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখবে মা লক্ষ্মী। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।